আমাদের যিনি দরখাস্তকারী আমাদের পার্টি মহকুমা সম্পাদক আমাদের শ্যামল চক্রবর্তী, ওনাকে লিখিতভাবে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে উনি দুঃখিত এই পারমিশন দিতে পারছেন না। তার অজুহাত দেখিয়েছেন আইন শৃঙ্খলার অবনতি। তো আমরা যেটা বিরোধীরা, বিশেষত সিপিআইএম, আমরা বরাবরই বলছি আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা গত 7.5 বৎসরে একদম তলানিতে চলে গেছে। আইনের শাসন নেই, কোনো কন্ট্রোল নেই, প্রশাসনের কোনো ভূমিকা নেই। সারা রাজ্যেই গুন্ডাদের, সমাজবিরোধীদের, মাফিয়াদের একটা হাসপাতাল চলছে। এবং গতকালকের মাননীয় এসডিপিও সাহেবের যে চিঠি, এই চিঠি মূলে এটাই বোঝাচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে একটা রাজনৈতিক দল, সর্বভারতীয় দল, তার সর্বভারতীয় নেতৃত্ব এবং রাজ্যের বিরোধী দল নেতা একটা মিছিল এবং পথসভা করবেন, তার সুরক্ষা দিতে প্রশাসন ব্যর্থ। যেই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আবার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব আছেন, যিনি সুশাসনের দাবি করেন, সুশাসনের কথা বলেন, কিন্তু বাস্তবে তার দপ্তরের যে চিঠি, প্রশাসনিক চিঠি, সেই চিঠি প্রমাণ করে রাজ্যে আইন শৃঙ্খলা একটা চরম অবনতির মধ্যে আছে। বিরোধীদের কন্ট্রোল করার জন্য নানাভাবে সেখানে চেষ্টা করা হচ্ছে। এটা শুধু আজকে নয়, তার আগেও আমরা নলছড়ে 2023 সালের বিধানসভার পরে আমরা একাধিকবার মাননীয় ওসি সাহেবের কাছে আমরা পিটিশন করেছিলাম। কোনো না কোনো অজুহাত দেখিয়ে সেই পিটিশনগুলো ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এবং সর্বশেষ গতকালকের এই যে পিটিশন ক্যান্সেল করে দেওয়া,